বিলাসপুর নামক এক গ্রামে এক দুস্থ কৃষক বসবাস করত। সে ছিল খুবই পরিশ্রমী ও কর্মদক্ষ মানুষ। সে খুব যত্ন সহকারে মাঠে ফসল চাষাবাদ করতেন। সে যেই মাঠে চাষাবাদ করতেন সেটি ছিল তার মালিকের। মালিক ছিল খুবই লোভী প্রকৃতির। সে গরিব চাষিটিকে দিয়ে চাষাবাদ করালেও তাকে প্রয়োজনীয় টাকা দিতেন না। ফলে সেই চাষিটি হতাশ হয়ে তার দিন কাটাতেন। এমনি এক সময় সেই লোভী মালিক তার জমি দেখতে আসেন। এসে দেখেন তার পুরো জমি ফসলে ভর্তি। এতে তার আনন্দে আত্মহারা ধরে রাখার মতো। সে মনে মনে ভাবে এত ফসল সে বাজারে বিক্রি করে প্রচুর অর্থ আয় করবে এবং সেই গরিব চাষিটিকে সে কিছুই দেবে না। মনে মনে সে হাসতে থাকেন এবং আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সে ভাবে এই ফসল বিক্রি করে সে আরও বেশ কিছু জমি কিনবে এবং সেই মূর্খ চাষিটিকে দিয়ে চাষ করাবে। সমস্ত চাষের ফসল দেখে সে মনের আনন্দে বাড়ির দিকে রওনা হয়। পথ চলার সময় সে মনে মনে ভাবে এবার ফসল বিক্রি করে সে প্রচুর বড়লোক হয়ে যাবে। এভাবে সে মনে মনে ভাবতে থাকে। সেই বোকা চাষিটিকে সে একটা টাকাও দেবে না, উপরন্তু তার জমিতে এইভাবেই তিনি চাষ করিয়ে যাবেন। এদিকে হলো কি, পরের দিন কোথা থেকে কিছু পাখি এসে তার জমির পুরো ফসল আনন্দের সহকারে খেতে থাকে। এভাবে খাওয়ার পর তারা পুরো জমির ফসল একের পর এক নষ্ট করতে থাকে এবং মনের সুখে একে অপরের সঙ্গে খেলা করতে থাকে। এভাবে সেই চাষের ফসল পুরো খাওয়ার পর তারা একটু আরাম করে নেয়। অবশেষে দীর্ঘ সময় সেখানে অতিবাহিত হওয়ার পর তারা শেষ পর্যন্ত নিজেদের বাড়ির দিকে চলার সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাড়ির দিকে উড়ে যায়। এদিকে চাষি মাঠে ফিরে এসে দেখে তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। তার আর দুঃখের অন্ত রইল না। সে মনে মনে মাথা ধরে ওখানেই বসে পড়ল এবং কি করবে কিছুই সে ভেবে উঠতে পারল না। তার সাথে এ কি হলো, সে শুধুই ভাবতে থাকে এবং মনে মনে আরও কষ্ট পেতে থাকে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে এই সমস্ত বিষয় সে মালিকের কাছে গিয়ে জানাবে। মনের দুঃখে কষ্টে সে উঠে মালিকের বাড়ির দিকে সে রওনা হয় এবং ভাবতে থাকে এই সমস্ত কথা সে মালিককে কিভাবে বলবে। অবশেষে সে মালিকের কাছে এসে সমস্ত বিষয়টি জানায় এবং দুঃখে সে ভেঙে পড়ে এবং অত্যন্ত হতাশ হয়। এই কথা শুনে সেই মালিকটি চাষিকে প্রচণ্ড বকাঝকা করে এবং চাষিকে অপবাদ দেয় যে সেই নাকি ওই সমস্ত ফসল নষ্ট করেছে। কিন্তু অপরদিকে সে এটাও ভাবতে থাকে যে সে অতি লোভ করেছিল, যার ফলস্বরূপ তার মাঠের ফসল এইরকমভাবে নষ্ট হয়ে গেছে। মালিক মনে মনে দুঃখ করতে থাকে এবং ভাবে এটাই হলো তার শাস্তি। আর এইদিকে সেই পাখির দল বাড়ি ফিরে খুবই আনন্দ করতে থাকে আর একে অপরের সাথে যথেষ্টভাবে খেলা শুরু করে।
ওই মাঠের ফসল নষ্ট হওয়াতে ওই গরিব চাষিটির যে কী হয় তা তারা একবারও ভেবে দেখেনি। তারা যে সেই দিন কী করেছিল সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার নতুন চ্যানেলকে এইভাবে সহযোগিতা করুন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।